আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। কিন্তু ভিডিও বানিয়েও কী লাভ? আপনারা তো লাইক করেন না, কমেন্ট করেন না। ভিডিও আমরা এই কারণেই বানাই যে কিছু পরামর্শ থাকলে জানতে পারি, এবং কেউ যদি বলে ভুল হয়েছে বা সঠিক হয়েছে সেগুলো জানার জন্য আমরা ভিডিও বানাই। অ্যাকচুয়ালি আমরা ফেসবুক, ইউটিউব থেকে পয়সা কামানোর জন্য ভিডিওটা তৈরি করি না, আপনাদের জন্যই বানানো হয়। আর একটা কথা, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এখানে কনসিল করা হচ্ছে, পাইপ ইনস্টল করা হবে। এর পাশাপাশি আমরা কনসিল করার পরে পাইপ ইনস্টল করার আগে যেসব মেশিনগুলো লাগানো হয়, ফ্ল্যাশ ভালভ, ডাইভার্টারগুলো, ওগুলো আমরা ভালো করে চেকিং করে লাগাই। কারণ টাইলসের আগে চেকিং করে নেওয়াটাই উচিত। টাইলসের কাজের পরে যদি এগুলো সমস্যা দেখা দেয়, তখন অনেক বড় একটা প্রবলেম এসে দাঁড়ায়। এই কারণে আমরা চেকিং করেই লাগাই। অবশ্যই আপনারা কনসিলের মধ্যে যেসব মেটেরিয়ালগুলো লাগাবেন সেগুলো ব্র্যান্ডেড কোম্পানি লাগানো উচিত। এবং আমরা এখানে যে মালগুলো দিয়েছি, টোটাল মালটাই সুপ্রিমের। এবং যে এমটি এফটি মেল ফিমেল যে অ্যাডাপ্টারগুলো আছে, এই অ্যাডাপ্টারগুলো কিন্তু আপনাদেরকেও হেভি মানের এবং ভালো মানের সুপ্রিমের লাগাতে হবে। সুপ্রিম অথবা যে কোনো ব্র্যান্ডেড ভালো মানের জিনিস লাগাতে হবে। যেটা হাই লো দুটো আছে, হাইটাই লাগাতে হবে, লোটা লাগানো যাবে না, কেটে যাওয়ার সম্ভাবনা থাকে টাইটের সময়। আর এখানে যে ফ্ল্যাশ ভালভটা আমরা অ্যাডাপ্টার টাইট করছি, ওখানে অ্যাডাপ্টার লাগাচ্ছি। তা ফ্ল্যাশ ভালভটা কিন্তু জাগুয়ারের আছে, জাগুয়ারের 1.5 ইঞ্চি ফ্ল্যাশ ভালভ আছে। অবশ্যই চেষ্টা করবেন 1.5 ইঞ্চি লাগানোর। আরও কিন্তু 1 ইঞ্চি আছে, 5 আছে, সেগুলো লাগাবেন না। কারণ সেগুলো ওই ডাইভার্টারের ভিতরে যে কাটেজগুলো থাকে, কাটেজের মধ্যে যে পানি আসার যে গ্যাপটা কোম্পানি অলরেডি তৈরি করে রেখেছে, সেগুলো কিন্তু অনেকটাই কম। 1.5 ইঞ্চিতে লাগালে কেউ অনেকটাই বেশি। আশা করি ফ্ল্যাশ ভালভ লাগানোর পরে যে একবার ফ্ল্যাশ করলে কত লিটার জল পাড়ায়, এটা আপনাদের জন্য একটা প্রশ্ন রাখলাম। অবশ্যই সেটা কমেন্টে জানাবেন যে একবার ফ্ল্যাশ করলে, ফুল ফ্ল্যাশ করলে কত লিটার জল আসে আর কি, ডাউন হয়। সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওয়ে এটা কিন্তু আমি তুলে ধরবো যে কত লিটার পানি এবং জল আসে। সেটার জন্য আপনাদের কাছে এই কথাটা রাখলাম। অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক করতে ভুলবেন না। কেউ যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য, এবং সবাইকে শেয়ার করবেন, জানাবেন। কোনো ভুল ভ্রান্তি কিছু থাকলে সেটাও কমেন্টে জানাবেন। একটা জিনিস, এটা কিন্তু ডাইভার্টার আছে, জাগুয়ারের ডাইভার্টার। এটা 4A হাই ফ্লো ডাইভার্টার। কারণ অনেকে কিন্তু এই ডাইভার্টার লাগায়, কিন্তু 4 ডাইভার্টার যেটা থাকে সেটা হাই লো দুটোর কিন্তু অনেক পার্থক্য আছে। হাই যেটা কিন্তু জলের স্পিডটা বেশি থাকবে এবং পানির স্পিডটা বেশি থাকবে। হাই লো এই কারণেই আছে। আর এই ফ্ল্যাশ ভালভ ডাইভার্টারের যে কভারটা থাকে, কভার কিন্তু ফিনিশে এই যে মার্কিংটা দেওয়া আছে, মিনিমাম ম্যাক্সিমাম মার্কিংটা দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই যারা রাজমিস্ত্রি এবং টাইলস মিস্ত্রি তাদেরকে কিন্তু অবশ্যই জানা দরকার আছে যে এই মার্কিংটা কিসের জন্য দেওয়া। এই মার্কিংটা এই কারণে দেওয়া আছে, এই মার্কিংয়ের ভেতরে আপনাদের সকল সময় থাকতে হবে। প্লাস্টার হোক, টাইলস হোক, বাইরে আসা যাবে না। বাইরে আসলে ওর উপরে যে ফ্ল্যাঞ্জার বাটি যেটা লাগানো হয়, সেটা কিন্তু সেটিং হয় না। এই কারণে কোম্পানি থেকে একদম পুরো সেট আপ করে এটা পাঠিয়ে দেয়, প্যাকেটিং হয়ে চলে আসে। তো এখানে আমরা ফ্ল্যাশ ভালভ কিন্তু অলরেডি রেডি করছি, ইনস্টল করছি। এখানে ফ্ল্যাশ ভালভ